Welcome back to my channel, Easy English with Satyajit. ক্লাস 11 ইংলিশ সেমিস্টার 2 নিউ রিভাইজড সিলেবাসে রয়েছে দ্য ফ্লাই বাই ক্যাথারিন ম্যান্সফিল্ড। এই ভিডিওতে সংক্ষিপ্ত আলোচনা থাকছে অ্যাবাউট ক্যাথারিন ম্যান্সফিল্ড অ্যান্ড দ্য শর্ট স্টোরি দ্য ফ্লাই। তার সঙ্গে থাকছে গল্পটির লাইন বাই লাইন বাংলা অনুবাদ ও তার ব্যাখ্যা। ক্যাথারিন ম্যান্সফিল্ড 1888 to 1923 was a prominent modernist writer from New Zealand. তিনি নিউজিল্যান্ডের এক বিশিষ্ট মডার্নিস্ট রাইটার, নোন ফর হার মাস্টারি অব দ্য শর্ট স্টোরি। তার ছোট গল্পের জন্য তিনি পরিচিত। শি এক্সপ্লোরড থিমস অফ হিউম্যান ইমোশনস, আইসোলেশনস অ্যান্ড দ্য ফ্লিটিং নেচার অফ লাইফ উইথ ডিপ সাইকোলজিক্যাল ইনসাইট। তার গভীর মনস্তাত্ত্বিক দৃষ্টিতে ধরা পড়েছে মানুষের ইমোশনস, আবেগ, আইসোলেশন, একাকিত্ব অ্যান্ড দ্য ফ্লিটিং নেচার অফ লাইফ, মানুষের ক্ষণস্থায়ী জীবন। হার ওয়ার্কস অফেন ফিচার নুয়ান্সড ক্যারেক্টার্স অ্যান্ড ভিভিড ডিসক্রিপশন। তার লেখনীতে ফুটে উঠেছে সূক্ষ্ম চারিত্রিক বৈশিষ্ট্য এবং নানাবিধ ডিসক্রিপশন, বর্ণনা। দ্য ফ্লাই ইজ এ পয়েগন্যান্ট স্টোরি। ফ্লাই একটি মর্মস্পর্শী গল্প। দ্যাট ডেলভস ইনটু থিমস অফ গ্রিফ, লস অ্যান্ড দ্য প্যাসেজ অফ টাইম, যা মানুষের দুঃখ, হারানো এবং সময় প্রবাহের মতো বিষয়গুলোকে অন্বেষণ করে। দ্য প্রটাগনিস্ট অ্যান্ড এজিং বস। এই গল্পের প্রধান চরিত্র একজন বয়স্ক বস। গ্র্যাপলস উইথ, সংগ্রাম করেন, দ্য মেমোরি অফ হিজ সন্স ডেথ, তার ছেলের মৃত্যুর স্মৃতির সঙ্গে, ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার ওয়ান, প্রথম বিশ্বযুদ্ধে। দ্য স্টোরি ম্যাটাফরিক্যালি ইউজেস দ্য স্ট্রাগল অফ এ ফ্লাই। এই গল্পটি রূপকীয়ভাবে এক মাছির সংগ্রামকে তুলে ধরে। টু রিফ্লেক্ট দ্য বসেস সাপ্রেসড অ্যাঙ্গুইশ, বসের দমন করা শোক বা ব্যথা বেদনাকে তুলে ধরে। অ্যান এক্সিস্টেন্সিয়াল ডেসপেয়ার, এবং তার অস্তিত্বগত হতাশাকে তুলে ধরে। ইউ আর ভেরি স্নাগ ইন হিয়ার, আপনার এখানে বেশ আরামদায়ক লাগছে। পাইপড ওল্ড মিস্টার ওডিফিল্ড, বৃদ্ধ মিস্টার ওডিফিল্ড শুরু গলায় বলে উঠলেন। অ্যান্ড হি পিয়ার্ড আউট অব দি গ্রেট গ্রিন লেদার আর্মচেয়ার বাই হিজ ফ্রেন্ড দ্য বসেস ডেস্ক। তার বন্ধু বসের ডেস্কের পাশে রাখা একটি গ্রিন লেদার আর্মচেয়ারে বসে বাইরের দিকে তাকালেন। অ্যাজ এ বেবি পিয়ার্স আউট অফ ইটস প্রেম, যেমনটি করে একটি শিশু তার প্রেম থেকে বাইরের দিকে উকি মারে। হিজ টক ওয়াজ ওভার, তার কথাবার্তা শেষ হয়ে গিয়েছিল। ইট ওয়াজ টাইম ফর হিম টু বি অফ, তার এখন যাবার সময়। বাট হি ডিড নট ওয়ান্ট টু গো, কিন্তু সে যেতে চাইছিল না। সিন্স হি হ্যাড রিটায়ার্ড, যখন তিনি রিটায়ার্ড হয়েছেন। সিন্স হিজ স্ট্রোক, বিশেষত যখন তার স্ট্রোক হয়েছিল। দ্য ওয়াইফ অ্যান্ড দ্য গার্লস, তার স্ত্রী এবং তার মেয়েরা, কেপ্ট হিম বক্সড আপ ইন দ্য হাউস এভরি ডে অফ দ্য উইক অ্যাকসেপ্ট টুইসডে। টুইসডে ব্যতীত সপ্তাহের প্রত্যেক দিন তাকে বাড়িতে আটকে রাখত। অন টুইসডে হি ওয়াজ ড্রেসড অ্যান্ড ব্রাশড, মঙ্গলবারে তাকে সাজগোজ করিয়ে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে, অ্যান্ড অ্যালাউড টু কাট ব্যাক টু দ্য সিটি ফর দ্য ডে, সেই দিনের জন্য শহরে বেরোনোর অনুমতি দেওয়া হতো। দো হোয়াট হি ডিড দিয়া, যদিও তিনি সেখানে কি করেন, দ্য ওয়াইফ অ্যান্ড দ্য গার্লস কুডন্ট ইমাজিন, তার স্ত্রী এবং মেয়েরা কল্পনাও করতে পারত না। মেড এ নুইসেন্স অফ হিমসেলফ টু হিজ ফ্রেন্ডস, দে সাপোজড, তারা মনে করত যে সে তার বন্ধুদের কাছে বিরক্তির কারণ হতো। ওয়েল পারহ্যাপস, সম্ভবত তাই হতো। অল দ্য সেম,
একই রকমভাবে উই ক্লিং টু আওয়ার লাস্ট প্লেজার, আমরা আমাদের শেষ আনন্দগুলো আমরা আঁকড়ে ধরি। অ্যাজ দ্য ট্রি ক্লিং টু ইটস লাস্ট লিভস, যেভাবে করে একটি গাছ তার শেষ পাতাগুলো আঁকড়ে ধরে। সো দেয়ার সেট ওল্ড ওডিফিল্ড, কাজেই সেখানে বৃদ্ধ ওডিফিল্ড বসেছিলেন। স্মোকিং এ সিগার, একটি সিগারেট টানছিলেন। অ্যান্ড স্টেয়ারিং অলমোস্ট গ্রিডলি অ্যাট দ্য বস, এবং বসের দিকে লোবাতুর দৃষ্টিতে তাকিয়েছিলেন। হু রোল্ড ইন হিজ অফিস চেয়ার, যিনি অফিস চেয়ারে বসে ঘোরাঘুরি করছিলেন। স্টাউট, যথেষ্ট শক্তপোক্ত। রোজি, গোলাপি রঙের। 5 years older than হি, তার থেকে 5 বছরের বড়। অ্যান্ড স্টিল গোয়িং স্ট্রং, এখনও শক্তপোক্ত রয়েছেন। স্টিল অ্যাট দ্য হেলম, এখনও অফিসের দায়িত্বে রয়েছেন। ইট ডিড ওয়ান গুড টু সি হিম, তাকে দেখলে ভালো লাগত। উইস্টফুল্লি, অ্যাডমায়ারিংলি, সতৃষ্ণভাবে, প্রশংসার সুরে। দ্য ওল্ড ভয়েস অ্যাডেড, বৃদ্ধ বলে উঠল, ইটস স্নাগ ইন হিয়ার আপন মাই ওয়ার্ডস, সত্যি বলতে এই জায়গাটি খুব আরামদায়ক। ইয়েস, ইটস কমফোর্টেবল এনাফ, হ্যাঁ এটি যথেষ্ট আরামদায়ক। এগ্রিড দ্য বস, বস সম্মতি জানালেন। অ্যান্ড হি ফ্লিপড দ্য ফাইন্যান্সিয়াল টাইমস উইথ এ পেপার নাইফ, এবং ফাইন্যান্সিয়াল টাইম পত্রিকা পৃষ্ঠা তিনি একটি পেপার নাইফ দিয়ে উল্টালেন। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট হি ওয়াজ প্রাউড অফ হিস রুম, তিনি তার রুম নিয়ে গর্ববোধ করেন। হি লাইকড টু হ্যাভ ইট অ্যাডমায়ার, তার ঘরের প্রশংসা হোক এটা তিনি চান। স্পেশালি বাই ওল্ড উডিফিল্ড, বিশেষত এই বৃদ্ধ উডিফিল্ডের দ্বারা। ইট গ্যাভ হিম এ ফিলিং অফ ডিপ সলিড স্যাটিসফ্যাকশন টু বি প্ল্যান্টেড দেয়ার ইন দ্য মিডস অফ ইট, ইন ফুল ভিউ অফ দ্যাট ফ্রেইল ওল্ড ফিগার ইন দ্য মাফলার। এই দুর্বল মাফলার পরা বৃদ্ধটির সামনে নিজের শক্তপোক্ত চেহারার উপস্থিতি দেখে তার গভীর এবং স্থায়ী সন্তুষ্টি হতো। আইভ হ্যাড ইট ডান অফ লেটলি, আমি সাম্প্রতিককালে এটা করিয়েছি। অর্থাৎ তিনি সাম্প্রতিককালে তার রুমটি তিনি সাজিয়েছেন। হি এক্সপ্লেইনড, তিনি ব্যাখ্যা করলেন। অ্যাজ হি হ্যাড এক্সপ্লেইনড ফর দ্য পাস্ট, যেমনটি করে তিনি অতীতেও ব্যাখ্যা করেছেন। হাউ মেনি, কতবার। উইকস, কয়েক সপ্তাহ ধরে। নিউ কার্পেট, নতুন কার্পেট। অ্যান্ড হি পয়েন্টেড টু দ্য ব্রাইট রেড কার্পেট উইথ এ প্যাটার্ন অফ লার্জ হোয়াইট রিংস, এবং তিনি একটি নতুন উজ্জ্বল লাল রঙের কার্পেটের দিকে ইশারা করলেন, যার মধ্যে একটি সাদা রঙের গোলাকার নকশা রয়েছে। নিউ ফার্নিচার, নতুন ফার্নিচার। অ্যান্ড হি নোডেড টুয়ার্ডস দ্য ম্যাসিভ বুককেস, এবং তিনি মাথা ঝুঁকিয়ে একটি নতুন বিশাল বুককেসের দিকে ইঙ্গিত করলেন। অ্যান্ড দ্য টেবল উইথ লেগস লাইক টুইস্টেড ট্রিকল, এবং মুচড়ানো পাযুক্ত টেবিলের দিকে। ইলেকট্রিক হিটিং, হি ওয়েভড অলমোস্ট এক্সালটেন্টলি, তিনি হাত নাড়লেন একেবারে বিজয়ীর মতো। টুয়ার্ডস দ্য 5 ট্রান্সপারেন্ট পার্লি সসেজ গ্লোয়িং সো সফটলি ইন দ্য টিল্টেড কপার প্যান, 5টি স্বচ্ছ মুক্তোর মতো সসেজের দিকে। গ্লোয়িং, ঝলমল করছে। সো সফটলি, নরমভাবে। ইন দ্য টিল্টেড কপার প্যান, কাত করা তামার পাত্রের মধ্যে। বাট হি ডিড নট ড্র ওল্ড উডিফিল্ডস অ্যাটেনশন টু দ্য ফটোগ্রাফ ওভার দ্য টেবল অফ এ গ্র্যাভ লুকিং বয় in uniform, standing in one of those
spectral photographers parks with photographers storm clouds behind him. কিন্তু তিনি দৃষ্টি আকর্ষণ করলেন না টেবিলের উপরে রাখা একটি ফটোগ্রাফির দিকে, যা ইউনিফর্ম পরিহিত এক গম্ভীর ছেলের স্ট্যান্ডিং দাঁড়িয়ে রয়েছে ইন ওয়ান অব দোজ স্পেকট্রাল ফটোগ্রাফার্স পার্কস, ফটোগ্রাফারের এক ফুতুরে পার্কের মধ্যে, উইথ ফটোগ্রাফার্স স্টর্ম ক্লাউডস বিহাইন্ড হিম, তার পিছনে ফটোগ্রাফারের এক স্টর্ম ক্লাউডের চিত্র রয়েছে। ইট ওয়াজ নট নিউ, এটা নতুন ছিল না। ইট হ্যাড বিন দেয়ার ফর ওভার 6 years, এটা ওইখানে রয়েছে 6 বছরেরও বেশি সময় ধরে। দেয়ার ওয়াজ সামথিং আই ওয়ান্টেড টু টেল ইউ, আমি আপনাকে কিছু বলতে চেয়েছিলাম। সেইড ওল্ড ওডিফিল্ড, বৃদ্ধ ওডিফিল্ড বললেন। অ্যান্ড হিজ আইস গ্রিউ ডিম রিমেম্বারিং, এবং স্মৃতির গভীরে তার চোখগুলো ঝাপসা হয়ে গেল। নাও হোয়াট ওয়াজ ইট, এটা কি ছিল? I had it in my mind when I started out this morning. আজ সকালে যখন বেরিয়েছিলাম তখন আমার মনে ছিল। His hands began to tremble, তার হাতগুলো কাঁপতে শুরু করল। And patches of red showed above his beard, তার দাড়ির উপরে লালচে দাগ ভেসে উঠল। Poor old chap, বেচারা বুড়ো। He's on his last pinch, সে জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। থট দ্য বস, বস ভাবলেন। অ্যান্ড ফিলিং কাইন্ডলি, এবং তার প্রতি সহমর্মিতা বোধ করলেন। হি উইংড অ্যাট দ্য ওল্ড ম্যান, তিনি বৃদ্ধ লোকটির প্রতি ভ্রু কুঁচকালেন। অ্যান্ড সেইড জোকিংলি, মজা করে বললেন, আই টেল ইউ হোয়াট, আমি আপনাকে কি বলেছিলাম? আই হ্যাভ গট এ লিটল ড্রপ অফ সামথিং, আমার কাছে বিশেষ কিছু আছে এর এখানে। দ্যাট উইল ডু ইউ গুড, যেটা আপনার ভালো করবে। বিফোর ইউ গো আউট ইনটু দ্য কোল্ড অ্যাগেন, এই ঠান্ডার মধ্যে পুনরায় বেরোনোর সময়। ইটস বিউটিফুল স্টাফ, এটা খুব সুন্দর জিনিস। ইট উডন্ট হার্ট এ চাইল্ড, এটা একটি শিশুরও ক্ষতি করবে না। হি টুক এ কি অফ হিজ ওয়াচ চেইন, তার ঘড়ির চেইন থেকে তিনি একটি চাবি বের করে নিলেন। আনলকড এ কাপবোর্ড বিলো হিজ ডেস্ক, ডেস্কের নিচে একটি কাপবোর্ড, একটি আলমারি তিনি খুললেন। অ্যান্ড ড্রিউ ফোর্থ এ ডার্ক স্কোয়াট বোতল, এবং একটি গাঢ় চ্যাপ্টা বোতল বের করলেন। দ্যাটস দ্য মেডিসিন, এটাই ওই ঔষধ, সেইটি তিনি বললেন। অ্যান্ড দ্য ম্যান ফ্রম হোম আই গট ইট, এবং যেই লোকটির কাছে এটা আমি পেয়েছিলাম, টোল্ড মি, আমাকে বলেছিলেন, অন দ্য স্ট্রিক্ট কিউটি, অত্যন্ত কঠোর গোপনীয়তার সঙ্গে। কিউটি হচ্ছে কোয়েট টিপস বা গোপনীয়তার সঙ্গে বলা। ইট কেম ফ্রম দ্য সেলার্স অ্যাট উইন্ডসর ক্যাসেল, এটা উইন্ডসর ক্যাসেলের সেলার থেকে এসেছিল। ওল্ড ওডিফিল্ডস মাউথ ফেল ওপেন অ্যাট দ্য সাইট, এটা দেখে বৃদ্ধ ওডিফিল্ডের মাউথ হাঁ করে রইল। হি কুডন্ট হ্যাভ লুকড মোর সারপ্রাইজড ইফ দ্য বস হ্যাড প্রডিউসড এ রেবিট, যদি বস একটি রেবিট বের করে আনতো আলমারি থেকে, তাহলেও এর থেকে বেশি সে সারপ্রাইজড হতো না। ইটস হুইস্কি এইন্ট ইট, এটা হুইস্কি তাই নয় কি? হি পাইপড ফিবলি, তিনি সরু কণ্ঠে বলে উঠলেন। দ্য বস টার্ন দ্য বোটল অ্যান্ড লাভিংলি শোড হিম দ্য লেবেল, বস বোতলটি ঘোরালেন এবং ভালোবাসার সঙ্গে দেখালেন দ্য লেবেল, বোতলটির লেবেল দেখালেন। হুইস্কি ইট ওয়াজ, এটা হুইস্কি ছিল। ডু ইউ নো, আপনি কি জানেন? সেইডি, তিনি বললেন। পিয়ারিং আপ অ্যাট দ্য বস, বসের দিকে
উকি মেরে, ওয়ান্ডারিংলি, বিস্ময়ের সঙ্গে। দে ওন্ট লেট মি টাচ ইট অ্যাট হোম। তারা এটা আমাকে বাড়িতে স্পর্শও করতে দেয় না। অ্যান্ড হি লুকড অ্যাজ দো হি ওয়াজ গোয়িং টু ক্রাই। এবং তাকে এমন দেখাচ্ছিল যে তিনি কান্না করতে যাচ্ছেন। দ্যাটস হোয়ার উই নো এ বিট মোর দ্যান দ্য লেডিস। এখানে আমরা লেডিসের থেকে কিছুটা বেশি জানি। ক্রাইড দ্য বস। বস বলে উঠলেন। সোপিং অ্যাক্রস ফর 2 টাম্বলার্স। দুটো কাচের গ্লাসের দিকে। দ্যাট স্টুড অন দ্য টেবল। যা টেবিলের উপরে রয়েছে দাঁড় করানো। উইথ দ্য ওয়াটার বোতল। জলের বোতলের পাশে। অ্যান্ড পোরিং এ জেনারাস ফিঙ্গার ইনটু ইচ। প্রত্যেকটিতে উদারভাবে একটু করে ঢাললেন। ড্রিঙ্ক ইট ডাউন। এটা পান করুন। ইট উইল ডু ইউ গুড। এটা আপনার ভালো করবে। অ্যান্ড ডোন্ট পুট এনি ওয়াটার উইথ ইট। এবং এর মধ্যে আর জল মেশাবেন না। Thank you for watching my video.